কি খাবো, কখন খাবো, কতটা খাবো, এগুলো একটা বড় জিনিস। মানে আমরা সবাই ধরুন বাইরের খাবার যদি বলি যে আমি বাইরে কোনো খাবার খাই না, বাট স্টিল আমার ওজন কমছে না, বা আমি সারাদিনে তো বাড়ির খাবারই খাই, তো আমার ওজনটা কেন বাড়ছে না? যার হয়তো বাড়াতে হবে সে তো আর বাড়ছে না, তার হয়তো কমাতে হবে আর কমছে না। আর কারোর হয়তো একটু ডায়াবেটিক হেলথটাকে প্রপার রাখতে চায়, তার তো কোনো উন্নতি হচ্ছে না, সে বলতেই পারে, সে বলবে আমি মিষ্টি খাচ্ছি না, চিনি খাচ্ছি না, বাট তাও কেন হচ্ছে? তো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইটিং টাইমিং। টাইমিং অর্থাৎ আমাদের সারাদিনে ৩ টে বড় মিল আমাদের দরকার। একটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। এই ৩ টে মিলকে স্কিপ করা কোনোভাবেই যাবে না। এই ৩ টে মিল ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের এই ৩ টে মিলের যে টাইমিং, আমি যদি সকাল ৮টা থেকে ৯টার মধ্যে রোজ একটা ব্রেকফাস্ট দিই শরীরকে, আমি কিন্তু রোজই চেষ্টা করব সেই সময়ের মধ্যে নিজেকে একটা ব্রেকফাস্টটা দেওয়ার। যদি কখনো যার পক্ষে পসিবল নয়, বাট তার একটা শিডিউল সেভাবে রাখতে হবে যে আমি হয়তো ৭ থেকে উঠে নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে পারি না, ঠিক আছে, তখন এই ৫টা আমন্ড খেয়ে নিলাম, একটুখানি একটা ব্যানানা খেয়ে নিলাম, দিয়ে তারপরে আমি ১ ঘন্টা কি ২ ঘন্টা বাদে গিয়ে একটা প্রপার ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমি এরকম করবো না যে ১ কাপ চা আর ৪টে বিস্কুট খেয়ে নিলাম, দিয়ে স্ট্রেট লাঞ্চ করলাম, সেটা নয়। আমি টাইমিংটা প্রপার রাখবো এবং আমার মিলগুলো কোনো স্কিপ করা যাবে না। ইটিং ভ্যারাইটি খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের আহ, প্লেটটা যেন ভীষণ প্লেটটা যেন এক গাদা ভাত দিয়ে না ভরিয়ে প্লেটটা বিভিন্ন রকম কালার সবজি, বিভিন্ন রকম কালার শাক সবজি এবং আহ, উম, ডাল, ভাত অবশ্যই আমরা নেব, কারণ আমরা বাঙালি যদি মোস্টলি ভাতই খাই, কিন্তু পরিমাণটা আমরা চেষ্টা করব কার্বেটটা কমিয়ে ফ্রেশ ভেজিটেবলস এগুলো দিয়ে আমাদের প্লেটের মোস্ট ভরিয়ে দিতে, এবং অবশ্যই তার সঙ্গে ডাল, যারা হয়তো ননভেজ খান তাদের জন্য মাছটি মাংস যেটা থাকছে সেটা একটা প্রপার মিল করে খেতে হবে, এবং তার সঙ্গে দই, দইটা খুব ভালো একটা প্রোবায়োটিক, যেটা কিনা আমাদের গাট হেলথের জন্য খুব ভালো। তো ভ্যারাইটি আমাদের রাখতে হবে প্রতিটা মিলে। পোর্শন অ্যান্ড প্রপোর্শনের ব্যাপারটা হচ্ছে আমার মিলের কতটা পার্সেন্ট আমার কার্ব থাকবে। কার্বোহাইড্রেট বলতে আমরা ভাত রুটি যেটা খাই সেটা কার্বোহাইড্রেট। কতটা পোর্শন আমার ফ্যাট থাকবে। ফ্যাট থাকবে বলতে আমরা ফ্যাট বলতে সহজে বুঝে যাই তেল। তেলটা আমাদের মিনিমাইজ করতে হবে। ফ্যাট বলতে এখানে অবশ্যই বলা হয় গুড ফ্যাটের কথা। গুড ফ্যাট যেটা কিনা আমরা কিছু তেল থেকে পাই, এবং সেটা অবশ্যই প্রত্যেকের জন্য একটা লিমিটেড, মানে চেষ্টা করতে হবে একজনের সারা মাসের কনজাম্পশন যাতে 500 ml এর মধ্যে থাকে, এরকম একটা মাইন্ডসেট করে তেল আমাদের সেই অনুপাতে ইউজ করতে হবে। এবং এটা জেনারেল, এটা যদি কারোর কোনো স্পেশাল কোনো স্পেসিফিক হেলথ কন্ডিশন থাকে তার জন্য আবার এটা কিন্তু তার জন্য আলাদা, সেম। অ্যান্ড নেক্সট থাকবে প্রোটিন, এবং প্রোটিনটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের যার যত ওজন পার কেজিতে ১ গ্রাম ধরে আমরা একটা রাফলি আন্দাজ করি। তো আমার ওজন যদি ৬০ কেজি হয়, আমার ৬০ গ্রাম প্রোটিনের প্রয়োজন। তো সেইভাবে আমি ভাগ করে নেবো আমি সারাদিনে কতটা ৩ টে মিলে কত ভাগে ভাগ করলাম প্রোটিনকে। তো পোর্শন অ্যান্ড প্রপোর্শন হচ্ছে আমার কতটা পোর্শন ভাত বা কার্ব, কত পোর্শন আমার ফ্যাট, কতটা পোর্শন আমার প্রোটিন থাকবে, সেইটা হচ্ছে পোর্শনটা ডিসাইড করতে হবে। এবং প্রপোর্শনটা হচ্ছে আহ, আমার যদি টার্গেট থাকে আমি ওয়েট মেনটেন করবো, এবং আমার ক্যালোরির টার্গেট থাকে দিনে ১৪০০ ক্যালোরি, তো আমাকে খাবারটা এমনভাবেই সাজাতে হবে সারাদিনে যে আমি যাতে ১৪০০ ক্যালোরি এক্সিড করে না যাই। এবং আমাকে যদি আবার ওয়েট কমাতে হয়, তো আমার ডেলিকার যা কাজ, দেখা গেল আমার ১৪০০ ক্যালোরিতে আমার ডেলিকার কাজ চলে, আমাকে সেখানে ১৪০০-র বদলে ১২০০ ক্যালোরিতে সারাদিনের খাবারটা রাখতে হবে, ২০০ ক্যালোরি ডেফিসিটে যেতে হবে। ডেফিসিটে না গেলে কিছুতেই কিন্তু ওয়েট লস সম্ভব না, আর সারপ্লাস না গেলে ওয়েট গেইন কখনোই সম্ভব না। সুতরাং এইটা কিন্তু পোষণ এই জন্য ইম্পর্টেন্ট যে আহ, খুব ভালো খাবার আমি প্রচুর খেয়ে নিলাম, এক্সপেক্ট করলাম আমি তো প্রচুর আজকে গুড প্রোটিন খেয়েছি, ফ্যাট খেয়েছি, আমার ওজন তো কমার কথা, কমবে না, কারণ ক্যালোরি সারপ্লাস হয়ে গেছে। ইটিং মাইন্ডফুলিটাও ইম্পর্টেন্ট, কারণ ইটিং মাইন্ডফুলি অর্থাৎ আমি আহ, মানে ফোন স্ক্রোল করতে করতে খাবো না। আমি খাবার সময় আমার কনসেন্ট্রেশনটা, এবং কি খাচ্ছি, কেন খাচ্ছি, কতটা খাচ্ছি, এবং লিসনিং টু ইউর স্টোম্যাক, এইভাবে আমাকে খেতে হবে যাতে আমি প্রত্যেকটা ধরুন আমি ২টো রুটি খাই, ১টা রুটি খাওয়ার পর আমাকে জাজ করতে হবে যে আমি কি ওকে আমি হয়ে গেছে, আমি ফুল।
যদি আমার মনে হয় আমি ফুল, তাহলে আমি আরেকটা রুটি পুরোটা খাবো না। যদি আমার মনে হয় যে আমার একটা খাওয়া দরকার, আমি হাফটা খাবো। মানে লিসেন টু ইয়োর স্টোমাক, যাতে আমি বুঝতে পারি যে আমার কতটা দরকার। যেটা হয় আমরা একটু আহ, বাইরে খেতে গেলে একটু বেশি খাওয়া হয়ে যায়, তো সেই সময় আমরা খাওয়াটা এত এনজয় করে খেয়ে ফেলি যে তখন আমরা পেটের কথা ভাবি না, তখন জাস্ট খেতে আমার ভালো লাগছে জীবের কথা ভেবে খেয়ে নিই। সুতরাং ইটিং মাইন্ডফুলটা ভীষণ দরকার। আর ইনাফ হাইড্রেশনটা তো দরকার, বিকজ প্রত্যেকে যদি অন অ্যাভারেজ 2 লিটার জল তো আমাদের প্রত্যেকের দরকারই। অবশ্যই যার একটা কিডনি সমস্যা থাকে তার একটু কম থাকবে, ডাক্তার সেটা বলে দেন, সেটা আলাদা করে বলার কিছু নেই। আদারওয়াইজ প্রত্যেকে 2 থেকে 3 লিটার জল টার্গেট রাখতে হবে। যেটা হয় যে জলের পরিমাণটা একটু পাল্টে গেলে বা একটু কম বেশি করলে ভেরি নেক্সট দিন আমরা বুঝতে পারি যে শরীর সিগন্যাল দিয়ে দেয় যে আমাকে কিন্তু সারাদিন কালকে জলটা ঠিক করে খাওয়া হয়নি। অনেক মাসেল ক্র্যাম্প হয়, অনেক একটু ডাইজেস্টিভ প্রবলেম হয়, বাউল ক্লিয়ার হয় না পরের দিন। এগুলো কিন্তু আমার পরের দিনকে হয়। সুতরাং হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং হাইড্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাথলেটদের জন্য বা যারা স্পোর্টস পার্সন তাদের জন্য। তাদের জন্য হাইড্রেশন ভীষণ, কারণ তাদের একটু মানে হাফ গ্লাস জল এদিক ওদিক হয়ে গেলে তাদের পারফরমেন্স ড্রাস্টিক্যালি পাল্টে যায়। হাইড্রেশনটা একটা বড় ফ্যাক্টর। আমি আপাতত এখানেই আমার স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করলাম। কারো যদি কিছুই জিজ্ঞাসা থাকে। তাহলে সেই ব্যাপারে একটু বলবো। আমরা একটা ছোট্ট মতন ছোট্ট একটা সেশনের মধ্যে রোজকার ঘরোয়া জীবনের একটা সুন্দর উপস্থাপন শুনলাম, কিভাবে আমরা লাইফস্টাইল মেনটেন করতে পারি। আমরা সবাই ডায়েট মেনটেন করার চেষ্টা করি, তার মধ্যে কিভাবে নিউট্রিশাস খাবার দিয়ে চলতে পারা যায়। আমরা একটু ছোট্ট নিলাম, একটু অবশ্য আমাদের নেটে সমস্যা হচ্ছে, আমাদের এটা প্রথম প্রচেষ্টা। আমরা সবাইকে অনুরোধ করব যে সবাই আমাদের এই প্রচেষ্টাটাকে ক্ষমা গুণে মার্জনা করবে, কারণ প্রথম ইয়েতে আমরা সবাই সাকসেসফুল নাও হতে পারি। তো চেষ্টা করছি যে সবাইকে আমরা যাতে ঠিকঠাক ভাবে তাদের এইমটা ঠিক ভাবে যাতে ফুলফিল হয় সেই চেষ্টা করার। কারো যদি কোনো প্রশ্ন থাকে, ইপসিতাকে এই ধরনের, তাহলে কেউ বোধ হয় চ্যাটে কিছু লিখেছে। যে লিখেছে নবনীতা সাহা। তো আমাদের এক্স স্টুডেন্ট, খুব ভালো রেজাল্ট করেছে, গত বছর সার্টিফিকেট কোর্সে বর্ধমান ইউনিভার্সিটি থেকে স্ট্যান্ড করেছে, বাহ! ফার্স্ট হয়েছে, বোধহয় সেকেন্ড হয়েছে। ওর একটা সমস্যার কথা ও লিখেছে। ইপসিতা দেখো তোমার। হুম। আচ্ছা, পায়ে লিগামেন্ট ইনজুরি আছে, দীর্ঘ বেড রেস্ট। অর্থাৎ বেড রেস্টে আছে যেহেতু, সুতরাং খুবই লিমিটেড তার চলাফেরা আছে। মানে হয়তো জানি না সে আদৌ উঠতে পারেন কি না, যেহেতু বেড রেস্টে আছে। তো এক্ষেত্রে আহ, খাবার দাবার বলতে খুবই লিন ডায়েটে থাকতে হবে। অর্থাৎ আপনার ফাইবার তো অবশ্যই শরীরে দরকার, নইলে বাউল ক্লিয়ার হয় না, সেটা রাখতে হবে। কিন্তু স্টার্চটাও মানে এমন কিছু করতে হবে যাতে আপনার ওয়েটটা কিন্তু প্রথম কথা ম্যানেজেবল হয়। বিকজ যেহেতু শুয়ে আছেন, আর তার চলাফেরা লিমিটেড, সুতরাং তার ওয়েট ম্যানেজ করাটা খুব এখানে ইম্পর্টেন্ট। তো কার্বের পোর্শনটা মানে ভাত রুটির পোর্শনটা অবভিয়াসলি কমিয়ে দিয়ে একটু ডাল বা সবজি, আপনি যদি মাছ মাংস খান তাহলে আহ, মাছ মাংস দিয়ে, ওর অন্য কোনো হেলথ আছে কি জানি না, মানে অন্য কোনো হেলথের কোনো অন্য কন্ডিশন আছে কিনা। যদি ধরে নিই উনি একজন টোটালি হেলদি ইন্ডিভিজুয়াল অ্যাপার্ট ফ্রম দ্য ইনজিউরি, তাহলে সমস্ত কিছু তিনি প্রোটিনের ব্যাপারগুলো খেতে পারেন, মানে মাছ ডিম মাংস দুধ এভরিথিং। ল্যাকটিক টলারেন্ট হলে সেই দিকটা একটু দেখে নেবেন। আদারওয়াইজ আমার মনে হয় কার্বটা একটু কম খেলে ভালো হয়, মানে ভাত রুটির পরিমাণটা একটু কম খেলে।
আচ্ছা, আর কোনো যখন হেলথ ইস্যু নেই তাহলে তাহলে তো কোনো ব্যাপার না। কোনো মানে ডাইজেস্টিভের কোনো অসুবিধা না থাকলে সমস্ত খাবারই খাবে। ডাইজেস্টিভ সমস্যা না থাকলে তখন আ ফাইবারটা একটু হয়তো কম খেতে হবে। আর যদি ডাইজেস্টিভ সমস্যা না থাকে তাহলে ফাইবার প্রপারলি খেতে পারে। ফাইবার ইন দ্য সেন্স সবজিপাতি যেগুলো যেমন স্পিনাচ হোক বা লেটুস পাতা হোক বা বিশেষ করে স্যালাড যেগুলো আমাদের মোস্টলি ফাইবার দেয়। টমেটো এগুলো খেলে আমাদের মানে পেটটা ক্লিন করতে ওটা খুব ভালো হয়। কিন্তু কার্বটা কমালে হবে কি ওয়েটটা কন্ট্রোল থাকবে, ওয়েটটা বাড়তে দেবে না। যেহেতু চলাফেরা লিমিটেড সুতরাং যতদিন না নিজের পায়ে আবার চলাফেরা করছে ওয়েট একটু কম রাখাই বেটার। বাকি খাওয়া দাওয়া নর্মাল। থ্যাংক ইউ। আরো যদি কেউ কিছু? স্নেহা। নিশ্চয়ই এটা আমি খুব ভালো একটা বলেছেন বলে স্নেহা ঘোষ। সেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের প্রপার টাইমিং গুলো কি আর একবার বলে ঠিক আছে। ব্রেকফাস্ট তো ডিপেন্ড করছে আপনি কখন ঘুম থেকে উঠছেন সে হচ্ছে আপনার ব্রেকফাস্ট টাইম হবে। যে ৭টায় উঠছে সে অবশ্যই চেষ্টা করবে মানে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ম্যাক্সিমাম বাই 9:30 ব্রেকফাস্টটা সেরে ফেলেন। লাঞ্চ এগেইন তার সুবিধা মতো। আমি একটা জাস্ট একটা বলি মানে প্রপার রেজিমে হওয়া উচিত আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ৩টে মেইন মিল। ঈপ্সিতা, আমি শোনা আরেকবার যাচ্ছে না? ইন্টারাপ্ট করছি। বল। হ্যাঁ, ওই মাইকিং এর ব্যাপার, যদি জানলা বন্ধ করার কোনো হ্যাঁ, হ্যাঁ, ১ সেকেন্ড সম্ভাবনা হ্যাঁ, থাকে। একদম, একদম দেখছি। হ্যাঁ। আমাদের ব্যাড লাক আজকে নানা রকম এত ইয়েতে তৈরি মাইকের হলো। আওয়াজ আসছে, পুরো হ্যাঁ, ঢেকে দিচ্ছে। কালকেও আমি কথা বলেছি। তো সেই তখনও একদম ভীষণ আহ, সুন্দর সাউন্ড ছিল। তো আজকে আমাদের ব্যাড লাক যে খুব আজকে সুন্দর বললেন, খুব ভালো লাগলো, খুব বাইরে সুন্দর। সব মাইকিংটার জন্য থেকে খাবার টাইম। কিন্তু অনেকটাই ইনঅডিবল। এরপরে যদি যেটুকু সময় থাকবে আমাদের, তোমরা একটু জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমাদের এখানে আসলে অন্নপূর্ণা পুজো হচ্ছে তার মাইক চলছে। আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ৩টের ৩টে মেইন মিল এ বাদে ছোট কিন্তু ২টো থেকে ৩টে স্ন্যাকস রাখতে হবে। অর্থাৎ আমি যদি ব্রেকফাস্ট করছি সকাল ৯টায়, লাঞ্চ করছি দুপুর ২টো বা ১:৩০টার সময়, আমি যে মাঝের টাইমটা ধরুন ১১টা, ১১:৩০ বা ১২টা ডিপেন্ড করছে। ওই সময় আমি একটা ফ্রেশ ফ্রুট এই একটা স্ন্যাক রাখবো এবং লাঞ্চের পর নেক্সট স্ন্যাকটা আমি রাখতে পারি হয়তো অনেকে চা বিস্কিট খেতে পারেন বিকেলবেলা যেটা অনেকেই চান। তারপরে একটা খুব হালকা একটা স্ন্যাক বিকেল ৪টে থেকে ৫টা থেকে ৬টার মধ্যে ম্যাক্সিমাম। এবং ডিনার টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনি সকালে ব্রেকফাস্ট যখন খুশি করুন, ঘুম থেকে ওঠার ঘন্টা ২-৩ এর মধ্যে ডিপেন্ড করছেন আপনি কখন উঠছেন। কিন্তু ডিনারটা চেষ্টা করবেন অলওয়েজ ৮টা থেকে ৯টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলতে। আইডিয়ালি আরো আগে করলে ভালো হয়, বাট যদি সম্ভব হয় অনেকেই লেটে ডিনার করেন তো তাদের বলছি ৮টা থেকে ৯টার মধ্যে ডিনার কমপ্লিট। এবং ডিনারের পর শুতে যাওয়ার মধ্যে there should be a gap of 2 hours। এটা কিন্তু থাকতেই হবে। সুতরাং আপনার ঘুমোতে যাওয়ার টাইম যদি এখনকার সময় ধরুন 10:30 11টায় হয়, 11টায় ঘুমোতে যান তাহলে আপনি বাই 9 o'clock ডিনার শুড বি ডান। তো এই ২ ঘন্টার গ্যাপটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমরা খুব এমফেসিস দিই সেটা হচ্ছে একটা ফাস্টিং রাখার। ফাস্টিং বলতে সারাদিন ফাস্টিং নয়। আমি রাত ৯টার সময় ডিনার করে নিচ্ছি বা 8:30টার সময় ডিনার করে নিচ্ছি। নেক্সট দিন মর্নিংয়ে গিয়ে আমি এগেইন সকাল 8:30 বা ৯টার সময় ব্রেকফাস্ট করছি বা তার একটু পরে যেরকম হচ্ছি। তাহলে আমার একটা প্রপার ১২ থেকে ১৪ ঘন্টার যে একটা ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি বলছি না কারণ সবার শরীর কিন্তু সেটা পারমিট করে না। করতে পারলে খুব ভালো। আর না পারলেও একটা ১২ থেকে ১৪ ঘন্টার প্রপার ফাস্টিং খুব খুব উপকারী। মানে আহ, এর প্রচুর বেনিফিট আছে। সেটা যদি রাখতে পারেন খুব ভালো হয়। আর না হলে ঘুমানোর ২ ঘন্টা আচ্ছা, আগে মাস্ট। ১২ থেকে ১৪ ঘন্টার এই যে প্রপার ফাস্টিংটা, এর মধ্যে জল ছাড়া আর হ্যাঁ, কিছু হ্যাঁ। ইনটেক না, না, হচ্ছে না না, তো? না, না। শুধু জল। জল আর যদি কেউ অনেকে যারা পড়াশোনা করে হয়তো